2018 সালের 8ই ফেব্রুয়ারি যেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি ফরমাসি রায়ের মাধ্যমে সাজা দেওয়া হয়েছিল, ওই দিন আমি ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ছিলাম। আপনারা সবাই দেখেছেন যে বেগম খালেদা জিয়া রায় ঘোষণা করার পর হেঁটে হেঁটে উনি এসে গাড়িতে উঠেছিলেন এবং সেখান থেকে ওনাকে নাজিবউদ্দিন রোডের একটি নির্জন কারাবাসে একাকী রাখা হয়েছিল এবং উনি যেদিন সেই নির্জন কারাবাস থেকে বাইরে আসলেন, আপনারা দেখলেন যে হুইল চেয়ার দিয়ে সংকটাপন্ন অবস্থায় ওনাকে আনা হয়েছিল। অর্থাৎ এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার তিলে তিলে ওনাকে অসুস্থ বানিয়ে স্লো পয়জন দিয়ে ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। সেই দেশনেত্রীর প্রতি সারা জাতি অত্যন্ত সহানুভূতিশীল ছিল। পৃথিবীর ইতিহাসে, মুসলিম বিশ্বের ইতিহাসে এত বড় জানাজা আর কোথাও কোনো স্থানে হয় নাই। এই মর্মে গিনিজ বুকে আমার নাম লেখা হয়েছে বলে সাংবাদিকরা টক শোতে বলেছেন। আজ সারা জাতি সুখে চলতেছে, এখনো আগামীকালও সুখ চলবে। আমরা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে উনি জীবন দিয়ে গেছেন, এই জাতি কোনোদিন বলবে না। আগামী নির্বাচনে তার সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয়ী হয়ে স্বৈরাচারী শেখ হাসিনাকে জবাব দিবে দেশের জনগণ। সবাইকে ধন্যবাদ। ম্যাডাম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করতে আসছি ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের পক্ষ থেকে। আপনারা জানেন গত 30 তারিখ এই বাংলাদেশের জনগণ যখন শুনতে পেরেছিলেন যে আমাদের দেশনেত্রী এই জগতে আর নাই, তখন সারা দেশের মানুষ বাকরুদ্ধ হয়ে গিয়েছিল, মানুষের জবান বন্ধ হয়ে গিয়েছিল। সবাই যে একটা সম্পদ হারিয়েছেন, আমরা যে কি হারিয়েছি এই দেশের জনগণ ওই দিন বুঝতে পেরেছেন। সবাই ওনার জন্য দোয়া করেছেন এবং আপনারা দেখেছেন ওনার জানাজার যে নামাজ হয়েছে, সারা বিশ্বের ইতিহাসে লোকজনের উপস্থিতি ছিল সর্বোচ্চ এবং এই দেশের সর্বোচ্চ আলেমরা ওনার খাটিয়া বহন করেছেন। আমরা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি আল্লাহ পাক যাতে আমাদের দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্টকে জান্নাতের সর্বোচ্চ আসন দান করেন এবং আল্লাহ পাক যাতে ওনাদের বেহেশতে বাতাস কবরে বহিত করেন এবং ওনার সুসন্তান, আপনারা জানেন ইতিমধ্যেই আরাফাত রহমান কোকো স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এই দেশে চিকিৎসা নিতে না পেরে এক পর্যায়ে উনি মৃত্যুবরণ করেছেন। আমরা ওনার জন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেছি আল্লাহ পাক যেন ওনাদের সবাইকে বেহেশতের সর্বোচ্চ আসন দান করেন। আইনজীবী সমিতির পক্ষ থেকে আমাদের কমিটি এবং একই সাথে আইনজীবী ফোরামের কমিটি এবং নেতৃবৃন্দ সহ আইনজীবীরা আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজকে শুধু বাংলাদেশের না সারা পৃথিবীতে জীবিত খালেদা জিয়ার চাইতে মৃত খালেদা জিয়া আজকে বহু গুণে আজকে ওনার আর প্রসার সারা বিশ্বে প্রশমিত হয়েছে। ওনার মাজারে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি। একই সাথে আমাদের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওনার মাজারেও পুষ্পস্তবক অর্পণ করেছি এবং আল্লাহর কাছে আমরা এই প্রার্থনা করি যাতে করে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ এবং আমাদের দেশমাতা গণতন্ত্রের জন্য যিনি আপোষহীন সংগ্রাম করেছেন সেই নেত্রীর আদর্শে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পুত্র খালেদা জিয়ার পুত্র আমাদের জননেতা জনাব তারেক রহমান আজকে বাংলাদেশে এই দুইজনের আদর্শে আদর্শিত হয়ে এবং দুইজনের গুণে গুণান্বিত হয়ে এই দেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়কের দায়িত্ব পালন করার যোগ্যতা উনি অর্জন করেছেন। আমরা দোয়া করি উনি যাতে করে এই ওনাদের আদর্শ এবং ওনাদের যে শক্তি ছিল সেই আদর্শে আদর্শিত হয়ে আগামী দিনের এই জনগণের দেওয়া দায়িত্ব আগামী নির্বাচনে
যদি আল্লাহর রহমত উনি পায় বা বিএনপি যদি পাশ করে এবং উনি যদি এই দেশের প্রধানমন্ত্রী হন, তাহলে এদেশের এই যে খালেদা জিয়ার আকাঙ্ক্ষা, শহীদ প্রেসিডেন্টের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে, এটা আমার বিশ্বাস। সবাইকে ধন্যবাদ।